অনেক দিন আগে একটা ভাই আমাকে অনুরোধ করেছিল যে, "দিদি মুড়ি ঘন্টর ভিডিওটা দিও।" যদিও আমি আমার প্রোফাইলে আগে একবার আপলোড দিয়েছিলাম। তারপরে ওই ভাইয়ের অনুরোধে আবারও দিলাম। তো মুড়িঘন্ট করার জন্য দেখো কী নিয়েছি। রসুন নিয়েছি, এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে আদা, পেঁয়াজ, লঙ্কা, আলু ডুমডুম করে ছোট করে কেটে নিয়েছি। আর প্রত্যেকটা রান্নাই আমি কাঁচা লঙ্কায় করি, তোমরা সবাই জানো। এখানে নিয়েছি ভোগ চাল, দারচিনি, এলাচ আর হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা। এলাচটাকে একটু থেঁতো করে নিয়েছি। থেঁতো করে নিলে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে। তো এই দেখো মাছের মাথাটা আমি এখানে ভেজে নিচ্ছি। আর বাদবাকি মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি। তো এবারে মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। মশলাতে আছে আদা, কাঁচা লঙ্কা, জিরে, ব্যাস এইটুকুনি। এখানে ফোড়নে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর থেঁতো করে রাখা এলাচ, দারচিনি আর তেজপাতা। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সে কারণে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, তারপরে দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুনগুলো। সবাই সব রকমভাবে মুড়িঘন্ট রান্না করে খাও। তো আমি যেভাবে রান্না করলাম সেভাবে একদিন রান্না করে খেয়ে দেখো। যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর মাছ ভাজার কারণে কড়াইটার অবস্থা খুবই শোচনীয়, দেখতেই পাচ্ছ। এই বেচারা কড়াইয়ের ওপর দিয়ে অনেক ধকল যায় সকাল থেকে। তো আমার এখানে পেঁয়াজ, রসুন সব কিছু ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা আলুগুলো আর দিয়ে দিলাম ৩-৪ টুকরো টমেটো। যেহেতু টমেটো আমি আগেও পেস্ট করে দিয়েছি মশলাতে, ওটা বলতে ভুলে গেছি। দিয়ে দিলাম লবণ, হলুদ। এবারে লবণ, হলুদ দিয়ে ভালো করে আরেকটু ভাজা করে নেব আলুটাকে, যাতে হলুদের গন্ধটা বেরিয়ে যায়। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ধুয়ে রাখা ভোগ চালটা। যেহেতু মাছের মাথাটা অনেকটাই ছোট, আধা মানে অর্ধেক মাথা, সেহেতু আমি অল্প একটু করব। আর খাওয়ার মতো সেরকম কোনো লোক নেই। শ্বশুরমশাই ইচ্ছে করলে খাবেন, না ইচ্ছে করলে খাবেন না। আর খাওয়ার মতো দুজনে আমরা, আমি আর আমার বর। তো এই দেখো মশলা দিয়ে সব কিছু দিয়ে এটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো আমি কিছুই পরিমাপ করে নিই না, আগেও বলেছি তোমাদেরকে। আমার আইডিয়া মতো আমি সব কিছু দিয়ে দিই। এবার আমি এটাকে ঢেকে দেবো। এই দেখো ঢাকনা খোলার পরে চালটা মনে হচ্ছে একটুখানি সেদ্ধটা বাকি আছে, কম হয়েছে। তো এটাকে আমি আবারও ঢেকে দেবো। তার আগে মাছের মাথাটা এখানে দিয়ে দেব। দিয়ে মাছের মাথাটাকে এই যে খুন্তির সাহায্যে একটুখানি থেঁতো করে দেব। এই দেখো একটুখানি ভেঙে দিলাম। সব রকম রান্নাই করা হয়, মুড়িঘন্টও করি, কিন্তু ভিডিওটা দেওয়া হয় না সময়ের অভাবে। তো এই দেখো সব কিছু আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে চালটাও ফুটে গেছে, দেখো কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করি না রান্নাতে। তো এই দেখো কত সুন্দর হয়েছে। আর তোমরা যদি মাখো খেতে চাও তাহলে ঝোলটা আরেকটু টানিয়ে নেবে, আর না হলে একটু ঝোল রেখে দেবে। দিয়ে দিলাম একটুখানি চিনি স্বাদের জন্য, দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেবো এখানে একটুখানি ঘি। তো ঘি আমি এখানে অল্পই দেবো, আমি কম তেলে রান্না করি সবসময়। তারপরে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবারে এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার মুড়ি ঘন্টটা, দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও একদিন বানিয়ে খাবে, খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো খেতে। এই দেখো দেখেছো কতটা দুর্দান্ত লাগছে দেখতে। নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো ফাইনালি আমার মুড়িঘন্টর লুক দেখেছো কতটা সুন্দর, আর কালারটা এত সুন্দর এসেছে, দুর্দান্ত। কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা।